قلب عاشق ہے اب پارا پارا، الوداع الوداع ماہ رمضان۔ قلب عاشق ہے اب پارا پارا، الوداع الوداع ماہ رمضان۔ کہ تیرے آنے سے دل خوش ہوا تھا، تیرے آنے سے دل خوش ہوا تھا، اور ذوق عبادت بڑھا تھا، اور ذوق عبادت بڑھا تھا۔ اب دل پہ ہے غم کا غلبہ، اب دل پہ ہے غم کا غلبہ، الوداع الوداع ماہ رمضان۔ দেখুন একজন আশিকে নবী, আশিকে রমজান মাসের, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেমিক, সেই রমজান মাসকে আলবিদা জানিয়ে বলছে। তো আসুন আজকে আমরা সকলে মিলে এই রমজান মাসকে আলবিদা জানাই। জানি না আগামী রমজান মাস আমরা পাবো কিনা, এই রমজান মাস আমাদের শেষ হতে পারে। সকলে আমার সঙ্গে সঙ্গে হালকা আওয়াজে, ধিমি ধিমি আওয়াজে পড়ার চেষ্টা করুন, আলবিদা আলবিদা মাহে রমজান, এতটুকু পড়ার চেষ্টা করুন, ভালো লাগবে। কলবে আশিক হ্যায় আব পারা পারা, الوداع الوداع ماہ رمضان۔ قلب عاشق ہے اب پارا پارا، الوداع الوداع ماہ رمضان۔ আরেকটু আওয়াজটাকে বাড়িয়ে বলেন, الوداع الوداع ماہ رمضان۔ مسجدوں میں بہار آ گئی تھی، مسجدوں میں بہار آ گئی تھی، جوق دے جوق آتے نمازی، جوق دے جوق آتے نمازی، ہو گیا کم نمازوں کا جذبہ، الوداع وداع ماہ رمضان۔ قلب عاشق ہے اب پارا پارا، الوداع الوداع ماہ رمضان، الوداع الوداع ماہ رمضان۔ کہ بزم افطار سجتی تھی کیسی، بزم افطار سجتی تھی کیسی، خوب سحری کی رونق بھی ہوتی، خوب سحری کی رونق بھی ہوتی، سب ساما ہو گیا سونا سونا، الوداع الوداع ماہ رمضان، الوداع الوداع ماہ رمضان، الوداع وداع ماہ رمضان۔ ایک آواز دے، قلب عاشق ہے اب پارا پارا، الوداع 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 ماہ رمضان۔ اللہ
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামিন کرام, আজকে পবিত্র রমজান মাসের শেষ জুমা আর তার সঙ্গে শেষ দিন। বিরাদরান ইসলাম, আজকে আমাদের মনে অনেক প্রশ্ন যে পবিত্র রমজান মাস সুন্দর মাস, বরকতে ভরা, রহমতে ভরা, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের নিকট থেকে আজকে শেষ হবে। তো আমাদের মনে প্রশ্ন যে আমরা যে এই রমজান মাসে এত ইবাদত করলাম, এত রোজা রাখলাম, দান খায়রাত করলাম, যাকাত আদা করলাম, তারাবির নামাজ আদা করলাম, তো আমাদের এই সমস্ত ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে কিনা বা কবুল হলো কিনা? মুআজ্জাজ সামিন کرام, এই প্রশ্নের উত্তর দেব। তার সঙ্গে সঙ্গে আসুন কি কি জিনিস আমাদের সঙ্গে ঘটলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ইবাদতগুলি আল্লাহর নিকটে কবুল হয়েছে, কি কি কাজ করলে আমাদের ইবাদতগুলি আল্লাহর নিকট কবুল হবে। তার সঙ্গে আমাদের মনে প্রশ্ন যে এই রমজান মাস যে আমাদের নিকটে এসেছিল আমাদেরকে কতটুকু কি দিয়ে গেল, বা আমরা এর মধ্যে কি কি পেতে পারলাম, কি কি নিতে পারলাম, এই সব বিষয়ে আলোচনা করব। কিন্তু আসুন তার পূর্বে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল মাইদা আয়াত নং 27 মধ্যে ঘোষণা করে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুত্তাকিগণদের, পরহেজগারগণদের আমলই কবুল হয়, গ্রহণযোগ্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে পরহেজগারদের আমল কবুল হয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন। অপরদিকে এই পবিত্র রমজান মাস আমাদের নিকটে এসেছিল, এই রমজান মাস বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষের অংশে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রমজান মাস আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের কাছে যে রমজান মাস এসেছিল, অথবা আমি যে তোমাদেরকে রমজান মাস দিয়েছি, কেন দিয়েছি? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, তোমরা পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। এক কথায় আল্লাহকে ভয় করে সব গুনাহের কাজকে তোমরা ত্যাগ করে দাও, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বললেন। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আজকে আমাদের প্রশ্ন জাগছে যে পবিত্র রমজান মাসে আমরা ইবাদত করলাম, পবিত্র রমজান মাসে আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখলাম, আল্লাহকে রাজি করার জন্য নিজের টাকা পয়সার থেকে যাকাত বের করলাম, যিনাদের উপরে যাকাত ফরজ হয়নি তিনারা সাদকা, দান খায়রাত করেছেন। তো এবার আমাদের মনে প্রশ্ন যে এত সমস্ত আমল যে আমরা করলাম, তো আমাদের আমলগুলো গ্রহণ হলো কিনা, কবুল হলো কিনা? তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে যদি তোমরা সত্যিকারের পরহেজগারি অর্জন করেছো, যদি তোমরা মুত্তাকি হয়েছো, যদি তোমরা আমাকে ভয় করে সমস্ত গুনাহের কাজ ত্যাগ করেছো, তবে তোমরা এটা মনে করো যে তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন کرام, এবার কি রূপ ভয় করব আল্লাহকে, আর কি রূপ আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহকে ভয় করেছি কিনা, বা কি রূপ আমরা বুঝতে পারবো যে আল্লাহর নিকটে আমাদের সমস্ত আমল কবুল হলো কিনা? তো এই আয়াত থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন, এ আমার বান্দারা, ও আমার বান্দিরা, এ আল্লাহর প্রিয় বান্দারা, শোনো শোনো, তোমরা যদি জানতে চাও যে তোমাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হয়েছে কিনা, তবে তোমরা নিজেকে একটু পরীক্ষা করে দেখো, নিজের মনকে একটু পরীক্ষা করে দেখো, আজমাইশ করো। তোমরা ভাবো যে কোনো কাজের দিকে যখন তোমরা এগিয়ে যাবা, তোমরা চিন্তা করো যে সেই কাজটা কোন কাজ, হালাল কাজ নাকি হারাম কাজ, নেকের কাজ নাকি গুনাহের কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের দ্বারা বুঝাতে চাইছেন, বান্দারা,
এই নামাজিরা, ও মুমিনেরা, শোনো শোনো, তোমরা যেই কাজের দিকেই যাবা, যদি সেই কাজটা গুনাহের কাজ হয়, আর সেই সময় তোমার হৃদয়কে তুমি যখন প্রশ্ন করবা যে এই কাজটা করতে যাচ্ছি সঠিক হবে নাকি ভুল হবে, তোমার হৃদয় যদি বলে যে এই কাজটা গুনাহের কাজ, এই কাজটা হলো গুনাহের কাজ, আল্লাহকে নারাজ করা কাজ, তাই তুমি এই কাজের দিকে যেও না, যেও না, তুমি এই কাজ থেকে থেমে যাও। আর আপনি যদি সেই কাজে যাওয়ার থেকে বিরত থেকে যান, অর্থাৎ সেই গুনাহের কাজের দিকে না যান, তবে মনে করেন যে আপনি পরহেজগার হয়ে গিয়েছেন। এটাই একটা পদ্ধতি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাতে চাইছেন, আমার বান্দারা শোনো শোনো, তোমরা যখন কোনো কাজের দিকে এগিয়ে যাবা, সেই কাজটা যদি ভুল হয়, সব থেকে নিম্ন থেকে নিম্ন অর্থাৎ সব থেকে ছোট যদি গুনাহের কাজ হয়, যদি সব থেকে ছোট্ট গুনাহের কাজ হয়, তবুও যদি তোমার মন বলে, তুমি যখন প্রশ্ন করবা এই কাজটা সঠিক নাকি ভুল, তোমার হৃদয় যদি বলে যে কাজটি ভুল, কিন্তু আপনি যদি সেই কাজটা থেকে দূরে সরে থাকতে না পারেন, অর্থাৎ সেই কাজটা করার জন্য নিজের থেকে এগিয়ে যান, আপনার হৃদয় বলছে কাজটা ভুল, তবু আপনি সেই কাজটার দিকে গেলেন, তবে মনে করেন যে আপনার পরহেজগারি এখনো আপনি অর্জন করতে পারেননি। জি, আপনার মন যদি বলে যে হ্যাঁ এই কাজটা ভুল, আর তার সত্ত্বেও আপনি সেই কাজটা করছেন বা করার জন্য চলে গেলেন, তো বুঝে যান যে আপনি আমরা এখনো পর্যন্ত মুত্তাকি হতে পারিনি, তাকওয়াওয়ালা হতে পারিনি। আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে যে দিয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দারা শোনো শোনো, এই যে রমজান মাস তোমাদেরকে দিয়েছি, এই রমজান মাস তোমাদেরকে দিয়েছি বড় একটা কারণ হলো এই রমজান মাসকে পেয়ে যেন তোমরা নিজের জীবনকে চেঞ্জ করে নাও, নিজের জীবনকে তোমরা যেন বদলে নাও, এই রমজান মাসকে পেয়ে তোমরা যেন পরহেজগার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝানোর জন্য বললেন, বান্দারা তোমরা শোনো শোনো, এই রমজান মাস পেয়ে তোমরা পরহেজগার হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, তোমাদের আমলকে তোমরা সঠিক করে নাও, সমস্ত গুনাহ থেকে তওবা করে নাও। বন্ধুগণ, বাবাজিরা আমার, আজকে বলতে চাই, আজকে সকলেই যতজনই মসজিদে এসেছেন সকলকেই বলবো, আজকের দিন অর্থাৎ এই যে রমজান মাসের আজকে শেষ দিন চলতেছে, এই দিনে নিজের জীবনের সমস্ত গুনাহকে লক্ষ্য রেখে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করুন। আর আজকের দিনটার তওবা যদি আল্লাহ তাআলা গ্রহণ করেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র জুমার দিনের ওসিলায়, এই পবিত্র রমজান মাসের ওসিলায় আমাদের জীবনের সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করে দেবে। জি, কিন্তু করতে হবে, তওবা করতে হবে। যদি আমরা তওবা না করব, শুধুমাত্র নিজের জুবান দিয়ে দেখানোর জন্য বলবো, অর্থাৎ হৃদয় থেকে তওবা না করব, শুধু জুবান দিয়ে বলবো, সেই তওবা কোনো কাজে আসবে না। এত সমস্ত ইবাদত করলাম এই রমজান মাসে, মসজিদ ভরা ভরা ইবাদত, মসজিদে 4 কাতার 5 কাতার 6 কাতার পর্যন্ত নামাজি, আল্লাহুস সামাদ, এই নামাজি কি এই শুধুমাত্র রমজান মাসের জন্যই? আল্লাহ তাআলা যে আমাদের উপরে ইবাদত করতে বলেছেন, আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, আমাদের উপরে রোজা যে রমজান মাসের ফরজ করেছেন, আমাদের উপরে যে এই যাকাত আদা করার কথা ফরজ করেছেন, এক কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যত সমস্ত ইবাদত করতে বলেছেন, সমস্ত ইবাদত কি শুধুমাত্র রমজান মাসে করতে বলেছেন? একটা প্রশ্ন আসবে না? আমরা কি করছি বর্তমান সময়ে? দেখুন, বাস্তবতা বয়ান করছি, সকলে ধ্যান দিয়ে শুনুন। বর্তমান সময়ে আমরা যখনই রমজান মাস চলে আসলো, মসজিদ ভরে গেল, রমজান মাস চলে আসলো, সকলের মিথ্যা কথা, ঝগড়াঝাটি সবকিছু প্রায় বন্ধ হয়ে যায়, নাই মার বরাবর হয়ে যায়। কিন্তু যখনই আবার রমজান মাস পার হয়ে গেল, সেই সময় থেকে আবার আমাদের সেই রুলস আরম্ভ হয়ে যায়, অর্থাৎ যেই সমস্ত কাজ আমরা রোজার আগে করছিলাম, যত সমস্ত গুনাহের কাজ করছিলাম, সেই সমস্ত কাজে আবার আমরা লিপ্ত হয়ে যাই, আর মসজিদের দরজাকেই আমরা ভুলে যাই। আবার মসজিদে কখন আসবো? যখন রমজান মাস আবার ফিরে আসবে। না আমি গ্যারান্টি দিতে পারবো যে আমি আগামী রমজান মাস পর্যন্ত থাকবো, না আপনারা বলতে পারবেন যে আপনারা থাকবেন রমজান মাস পর্যন্ত। আজকে এই রমজান মাসের শেষ দিন, আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হিজরের আয়াত নাম্বার 99 অর্থাৎ শেষ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতীকাল ইয়াকিন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ আয়াতে সূরাতুল হিজরের শেষ নাম্বার আয়াতে বলছেন, হে আমার বান্দারা শোনো, তোমরা আল্লাহর তোমাদের প্রতিপালকের ততক্ষণ পর্যন্ত ইবাদত করো, ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মৃত্যু না চলে আসে। মানে বুঝতে পারছেন আল্লাহ তাআলা কি বলছেন? শুধু রমজান মাসে তোমাদের জন্য ইবাদত করতে বলেনি, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের উপরে যে ইবাদত করতে বলেছি, নামাজ কায়েম করতে বলেছি, সত্য কথা বলতে বলেছি, গীবত থেকে বেঁচে থাকতে বলেছি, চুগলি করার নিষেধ করেছি। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কিছু শুধুমাত্র রমজান মাসের জন্যই নয়। কেন বান্দারা আজকে আমরা এটা মনে করেছি যে রমজান মাস আসবে তো আমরা চুগলি করব না, রমজান মাস আসবে তো আমরা গীবত করব না, রমজান মাস আসবে তো আমরা নামাজি হয়ে যাব, রমজান মাস আসবে তো আমরা সত্যকারী হয়ে যাব, সত্যবাদী হয়ে যাব, রমজান মাস আসবে তো আমরা সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দেব। কিন্তু যখনই রমজান মাস চলে যাবে আবার আমরা গুনাহের কাজ আরম্ভ করব। এই রূপ আমরা কেন ভেবে নিয়েছি? আল্লাহুস সামাদ। নিজের কাছে প্রশ্ন করুন, নিজের কাছে প্রশ্ন করুন যে এত সুন্দর একটা যে মাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, আমাকে দিয়েছিল, আমরা নিজের কাছে প্রশ্ন করি যে আমাদের জীবনে এই রমজান মাসকে পেয়ে কি রূপ আমরা বদলাও নিয়ে আসতে পারলাম, কি রূপ আমরা নিজেদের জীবনকে চেঞ্জ করতে পারলাম, কি কি বিষয়গুলির থেকে আমরা বাঁচতে পেরেছি। আল্লাহ তাআলা তো রমজান মাস দিয়েছেনই আমাদের জীবনকে বদলানোর জন্য, যাতে আমরা পরেজগার হয়ে যাই, যাতে আমরা মুত্তাকি হয়ে যাই। কিন্তু একবার চিন্তা করে দেখুন আল্লাহর বান্দা, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি যে আমাদেরকে এত বড় গুনাহগার হওয়ার সত্ত্বেও আমাদেরকে এই দুনিয়ার বুকে রেখেছেন, আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, আমাদেরকে বলার শক্তি দিয়েছেন, আমাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে দেখার শক্তি দিয়েছেন। একবার চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা যদি আপনার একটা পায়ের শক্তি কেড়ে নেয়, একটা পায়ের শক্তি কেড়ে নেয়, আপনি যদি সঠিকভাবে না চলতে পারেন, আজ যে পা দিয়ে আপনি অহংকার দেখাচ্ছেন, যে হাত দিয়ে আপনি অহংকার দেখাচ্ছেন, যে শরীর মোটা তাজা শরীর দিয়ে আপনি গরিবের উপরে অত্যাচার করছেন, একবার চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা যদি আপনার এই একটা হাতকে বেফল করে দেয়, কোনো কাজের জন্য না রাখে, হাতের শক্তি যদি কেড়ে নেয়, তখন কি করবেন? আল্লাহ তাআলা যদি আপনার শরীরের এক পাশের অংশটা এক পাশের শরীরের অংশটাকে প্যারালাইজ করে দেয়, তখন কি করবেন? এখন আল্লাহ তাআলা সময় দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদা করার থেকে নাফরমান হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাচ্ছেন। সেই সময় পস্তাবেন গো যদি আল্লাহ তাআলা এরূপ করে দেয়। খোদা না খাস্তা, আল্লাহ না করুক এরূপ কারোর সঙ্গে হয়, কিন্তু বলছি কিন্তু যদি আল্লাহ তাআলা এরকম কাউকে অসুস্থতা দিয়ে দেয়, তখন কি করবেন? তখন তো না জীবনের কোনো কাজ করতে পারবেন, না দুনিয়াবি খাওয়ার জন্য রোজি রোজগার করতে পারবেন। তখন কি হবে? তখন তো সম্পূর্ণটা আল্লাহর উপরে ভরসা করবেন। তো আল্লাহ তাআলা এখন এত সুন্দর আপনাকে রেখেছে, এখন এত ভালো রেখেছে, কেন এরূপ কাজ করছেন? আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে শুধুমাত্র রমজান মাসের জন্য নয়, আল্লাহ তাআলাই বলছেন যে আমি তোমাদের উপরে যে ইবাদত করতে বলেছি, যত সমস্ত ইবাদত ফরজ করেছি, তোমাদের সেই সময় পর্যন্ত ফরজ করেছি যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না চলে আসে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে দেখো, তোমরা এই কথাটা মনে করিও না যে রমজান মাস আসবে তো তোমরা নেককার হয়ে যাবা, রমজান মাস আসবে তো তোমরা নামাজি হয়ে যাবা, রমজান মাস আসবে তো তোমরা সঠিক পথে থাকবা, যখনই রমজান মাস চলে গেল আবার তোমরা নিজের জীবনের দিকে ফিরে যাবা, অর্থাৎ আবার তোমরা গুনাহের দিকে ফিরে যাবা। না, এইরূপ কাজ করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে আমাদের সমস্ত বান্দাদেরকে বোঝানোর জন্য বলছেন, বান্দারা দেখো তোমাদের আমল কবুল হলো কিনা তোমরা নিজের কাছে প্রশ্ন করে দেখো যে তোমার মন কি গুনাহের দিকে এখনো পর্যন্ত যাচ্ছে, আর মন যদি যাওয়ার থেকে বারণ করে তবুও কি তুমি চলে যাচ্ছ নাকি? যদি তুমি চলে যাও তবে তুমি মনে করো যে তুমি এখনো পর্যন্ত পরহেজগার হতে পারোনি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুত্তাকি, ঈমানদার, মুমিন, সত্যকারের মুমিন সেই হবে যে আল্লাহর বান্দা একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহকেও পাহাড়ের ন্যায় মনে করবে, ছোট্ট গুনাহকেও পাহাড়ের ন্যায় মনে করবে। আর আজকে আমরা মিথ্যা কথাকে কোনো গুনাহই মনে করি না, আজকে আমরা কথায় কথায় কারোর বিষয়ে গীবত করে দিচ্ছি, কোনো গুনাহই মনে করি না। গীবতের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরের গীবত করিও না। আর যারা একে অপরের গীবত করে আল্লাহ তাআলা বলছেন তারা নিজের মৃত ভাইয়ের মাংস খায়। আজকে আমরা গীবতকে ঠাট্টা মনে করে নিয়েছি, আজকে আমরা চুগলিকে খুব সহজ আসানি মনে করে নিয়েছি। আজকে দোকানে পাশারে বসে শুধুমাত্র আমরা গীবত আর গীবত, একে অপরের সঙ্গে মিথ্যা কথা, চুগলিবাজি, নিজের জীবনের ইজ্জতকে, নিজের সম্মানকে বাড়ানোর জন্য সমস্ত রকমের কথা বলতে রাজি। আল্লাহুস সামাদ। আল্লাহর বান্দারা আজকে আসুন সকলেই তওবা করুন, এই পবিত্র রমজান মাসের ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকেও গ্রহণ করেন। তার সঙ্গে একটা গত জুমায় প্রশ্ন করা হয়েছিল, সর্দার সাহেব বলেছিলেন যে
এই রমজান মাসের শেষ জুমাতে আমরা যে আল ওয়াদার খুতবাটা পড়ি, এই খুতবাটা পড়ার বিষয়ে যেহেতু গত জুমাতে পড়া হয়নি, আর আজকে মনে করেন 30 রোজা, তার সঙ্গে একটা আরো বিষয় সলভ করে দিই, সমাধান করে দিই। এখন প্রায় মানুষের এটা ভরসা যে যেই দিন সৌদি আরবে, যেই দিন আরবে ঈদ হবে, তারপরের দিন আমাদের এখানে ঈদ হবে। অনেক মানুষ এটা ধারণা করছেন। এই বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন আমরা জেনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিস নং 1909, সহিহ বুখারী শরীফের হাদিস নং 1909 এর মধ্যে নবী পাক বলছেন, হে আল্লাহর বান্দারা শোনো, হে আমার গোলামেরা শোনো, তোমরা যখন রোজা আরম্ভ করবা, চাঁদ দেখে রমজান মাসের রোজা আরম্ভ করো। নবী পাক বলছেন চাঁদ দেখে তোমরা রোজা আরম্ভ করো। তারপরে নবী পাক ওই হাদিসের মধ্যেই তারপরে পরে বলছেন, চাঁদ দেখে তোমরা রোজাকে ছাড়ো, অর্থাৎ রোজা রাখা বন্ধ করো। চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করো। তারপরে নবী পাক বলছেন, আর যদি কোনো কারণবশতে আসমানে বাদল ছেয়ে যায়, আসমানে মেঘ লেগে যায়, তো নবী আবার বলছেন, তবে তোমরা কি করো, 30টি রোজা সম্পূর্ণ করে তারপরে ঈদ করো। উর্দু মাস দুই ধরনেরই হয়, এক তো 29 হবে, না হলে 30 হবে। তো নবী আমার বলছেন 29 রোজা সম্পূর্ণ করে সন্ধ্যাবেলা তোমরা চাঁদ দেখো, যদি দেখতে পাও তবে তোমরা তারপরের দিনে ঈদ করে নাও। আর যদি চাঁদ কোনো কারণবশত না দেখতে পাও, না দেখতে পাও অর্থাৎ মেঘ লেগেছিল, অথবা আসমানে বাদল ছেয়েছিল যার কারণে চাঁদ দেখতে পাইনি, অথবা তার সঙ্গে কোনো শরঈ দলিল চাঁদের পাইনি, যার কারণে নবী বলছেন তবে তোমরা 30টি রোজা সম্পূর্ণ করে তারপরে ঈদ করো। কিন্তু এখন আমরা ধারণা রাখছি কি যে দিন সৌদি আরব হবে তারপরের দিন আমাদের এখানে হবে। এটা সরাসরি ভুল ধারণা, কারণ নবী পাক কোনোদিনও বলেননি, হাদিসে কোথাও এটা বর্ণনা করা নেই, আর কোরআনেও কোথাও এটা বর্ণনা করা নেই যে আরবে যে দিন ঈদ করবে তারপরের দিন তোমরা ঈদ করবা, অথবা এইরূপ বলা নেই যে আরবে যে দিন ঈদ করবে সেই দিন তোমরাও ঈদ করবা। কোথাও এটা বলা নেই। নবী পাক আমাদেরকে যেটা বলেছেন সেটার উপরে আমাদেরকে আমল করতে হবে। তার সঙ্গে এই যে আল ওয়াদার বিষয়ে প্রশ্নটা করা হয়েছিল, এই বিষয়ে হুজুর আলা হযরত গত জুমাতে হয়তো বলতে আমি মিস্টেক করেছিলাম, ভুল করেছিলাম কি, যে আমি বলেছিলাম 12তম খণ্ড, অর্থাৎ জিলদ নাম্বার 12 খণ্ডের মধ্যে বলেছিলাম, কিন্তু সেটা 12 খণ্ডে নয়। হুজুর আলা হযরত ফতোয়া রেজবিয়া 8 নাম্বার খণ্ডে, খণ্ড নাম্বার 8 এর মধ্যে ঘোষণা করে বলছেন, তিনি বলছেন এই চাঁদ দেখার বিষয়, এই আলবিদা খুতবার বিষয়ে বলছেন, আলবিদা জিস तरह রাইজ है হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से साबित नहीं। বলছেন এই যে আলবিদার খুতবা আমরা পড়ছি, তো বলছেন হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট এটা সাবিত নয়, প্রমাণ নেই। তার সঙ্গে হুজুর আলা হযরত বলছেন না সাহাবায়ে কেরাম ও মুজতাহিদিন ইজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সে না উসকা মওজিদ মালুম হ্যায়। হুজুর আলা হযরত বলছেন যে এটা সাহাবায়ে কেরাম থেকেও সাবিত নেই। তার সঙ্গে বলছেন যে হুজুর আলা হযরত বলছেন কোন মুজতাহিদিন থেকেও এটা সাবিত নেই। তার সঙ্গে হুজুর আলা হযরত বলছেন যে এটার কোনো উপস্থিতি নেই, অর্থাৎ হাদিসে কোরআনে এটা নাই। তার সঙ্গে হুজুর আলা হযরত শেষের দিকে বলছেন ও আপনি হদ্দে জাত মে মুবাহ है। মুবাহ, এবার মুবাহ কাজ বলা হয় প্রত্যেক ওই কাজকে যে কাজটা করলে না কোনো গুনাহ আছে আর না কোনো নেকি আছে, মুবাহ কাজ এটাকে বলা হয়। তারপরে এবার হুজুর আলা হযরত এই মুবাহ বার্তাটার আরো বিশ্লেষণ করছেন, কি করছেন, বলছেন হার মুবাহ নিয়তে হুসন সে মুস্তাহাব হো যাতা है। বলছেন প্রত্যেকটা মুবাহ কাজ, অর্থাৎ যেই কাজ করলে না কোনো গুনাহ আছে না কোনো সওয়াব আছে, সেই কাজটা যদি মানুষ ভালো নিয়ত নিয়ে করে, মুবাহ কাজ যদি ভালো নিয়ত নিয়ে করে, তবে হুজুর আলা হযরত বলছেন সেটা মুস্তাহাব হয়ে যায়, অর্থাৎ নেকির কাজ হয়ে যায়। তারপরে হুজুর আলা হযরত বলছেন আর উরুজ ওয়া আওয়ারিজ খিলাফ সে মাকরুহ সে হারাম তক। আর বলছেন যদি সেই মুবাহ কাজটাই কেউ গুনাহের নিয়তে করে, ভুল নিয়তে করে, তো হুজুর আলা হযরত বলছেন তো সেটা মাকরুহ ইহা তক কি হারাম পর্যন্ত হয়ে যায়। এই মুবাহ কাজের বিষয়ে বলছেন, মুবাহ কাজের বিষয়ে বলছেন। তো বোঝা গেল। তার সঙ্গে হুজুর আলা লাস্টের দিকে লিখছেন 4 নম্বর দিয়ে, जुमा के लिए खुतबा शर्त है, खास अलविदा खुतबातुल विदा कोई चीज नहीं। বলছেন জুমার জন্য খুতবা পড়া শর্ত, এই যে আলবিদার খুতবাটা পড়া হয় এটাই পড়া শর্ত নয়। এবার হুজুর আলা এই লাইনের কয়েকটি লাইনে প্রত্যেকটা পড়তে দেরি হয়ে যাবে, শেষ লাইনের দিকে হুজুর আলা হযরত বলছেন দেখো এটাকে কোন সময় সময় তোমরা ছেড়েও দিও, কেননা না হলে মানুষ এটাকে লাজিম ওয়াজিব মনে করে নেবে। মানুষ মনে করবে যে রমজান মাসের শেষ জুমাতে আল ওয়াদার খুতবা পড়া ওয়াজিব হয়ে গিয়েছে। তো এটা কেউ যেন মনে না করে, কেননা এটা নবী পাক থেকে প্রমাণ নেই, আর এটা হাদিস থেকেও প্রমাণ নেই, তার সঙ্গে সাহাবায়ে কেরাম মুজতাহিদিন থেকেও সাবিত নেই।
হুজুর আল্লাহ হযরত বলতে চাইছেন এটা পড়ো, এটা মুবাহ কাজ, অর্থাৎ তোমরা যদি ভালো নিয়তে পড়বা তো সওয়াব পাবা, ভালো নিয়তে পড়া ভালো, কিন্তু তোমরা এটা নিয়ত নিয়ে পড়ো না যে এটা লাজিম আছে অথবা এটা একদম জরুরি আছে পড়তেই হবে, এই রূপ যেন কেউ ধারণা না রাখেন। আর সকলেই এই ভুল ধারণা থেকে নিজের মাইন্ডকে ফ্রেশ করুন যে এই যে খুতবা পড়া হয় এটা হলো মুবাহ, অর্থাৎ আল বিদার খুতবা পড়া হলো মুবাহ। যদি কোনো সময় কেউ ছেড়েও দেয় তবুও সেটা ভুল হবে না। জুমার নামাজের জন্য খুতবা পড়া শর্ত, অর্থাৎ জুমার নামাজ যে আমরা পড়ছি এটার জন্য খুতবা পড়া শর্ত, যে কোনো খুতবা আমরা পড়তে পারি। এবার হুজুর আল্লাহ বলছেন যে এটা যে আমরা পড়ছি যেহেতু আমরা নেক নিয়ত নিয়ে পড়ছি তো এটা মুস্তাহাব কাজ হয়ে গেল। হুজুর আল্লাহ বলছেন মুস্তাহাব কাজ হয়ে গেল, যার কারণে